আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখুন টপিকগুলো গুণিতক, সাধারণ উৎপাদক, সাধারণ গুণিতক, লসাগু। আগে গুণিতক, তারপরে সাধারণ গুণিতক, তারপরে আমরা লসাগু পাবো। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তারপর উৎপাদক, সাধারণ উৎপাদক, তারপরে গসাগু। ঠিক আছে? গুণিতক আসলে কি? কোনো একটা সংখ্যার আমরা গুণিতক বাই করতে কিরকম করে আমরা গুণিতক বাই করব। ঠিক আছে? যে কোনো একটা সংখ্যা যদি আমরা নেই, যেরকম সিক্স সংখ্যাটা নিলাম, সিক্স সংখ্যাটার গুণিতক কী হবো? যে ছয়ের ঘরে নেওতা যেরকম আমরা পড়ি, নেওতা যে ছয় এক গুণে ছয়, ছয় দুগুণে 12, 3 6 18, 4 6 গুণে 24, 5 6 গুণে 30, 6 6 গুণে 36, ডট ডট। এইরকম করে যেটা লিখবো এটা হবো সংখ্যার উৎপাদক। ঠিক আছে? সেম যে কোনো সংখ্যা যদি আমরা 5-এর নিই তাহলে কি হবো? 5 1 গুণে 5, 5 2 গুণ 10, 5 3 গুণে 15, 5 4 গুণ 20, 5 5 গুণে 25, ডট ডট। না এরকমই থাকবো। আর তার মানে গুণিতক কি বোঝা গেল? এইটারই যে কোনো সংখ্যা একটা গুণিতক কি বোঝা যায়? এইটারই কি আর পুরনো নেওতা আর কি। ঠিক আছে? অসীম পর্যন্ত যেটা থাকবো ওইটাই তার কি হবো? গুণিতক। এখন কথা হইলো যে এর ভিতরে গুণিতকটা আমরা বুঝলাম যে কোনো সংখ্যা একটা তার পুরনো নেওতা যেটা ওইটাই তার কি? গুণিতক। ঠিক আছে? তো গুণিতকের ভিতরে আবার সাধারণ গুণিতক, সাধারণ মানে কমন বোঝায়, মানে সেমই বোঝায়। ঠিক আছে? গুণিতকের ভিতরে সেম সেম কি কি আছে ওইটা কব সাধারণ গুণিতক, মানে কমন যেটা দেয়। আর এই দুটোর ভিতরে যদি আমরা দেখি যে সাধারণ গুণিতক কী হবো, বাকি সবার ক্ষেত্রে সেম এরমই হবো। এই দুটোর ক্ষেত্রে সাধারণ গুণিতক আমরা কী পাবো? সেম কি কি আছে। ঠিক আছে? এখানে কী পাবো? ফার্স্টে পাবো আমরা 25-এর পরে কী পাবো আমরা 30, তারপরে 35, তারপরে 40, তারপরে 45, তারপরে 50, তারপরে পাবো 55, তারপরে পাবো 60, ডট ডট এরকম হবে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা দেখি ফার্স্ট আমরা এখানে কী পাবো? এই যে 30-এ মিল পাবো, এই 30 মিলছে। ঠিক আছে? যে 6-এর এখানেও 30 আছে, আর 5-এর এখানে 30 আছে, এই 30 মিলছে ফার্স্ট। তো ফার্স্টের 30 মিললো। ঠিক আছে? তারপরে 30-এর পরে যা যদি দেখি আমরা এখানে যা 60 মিলব আমাদের, এই 60 এই 60, 30-এর পরে যায় 60, এখন দুগুণ করে তো 60, তারপরে যা মিলব 90। ঠিক আছে? তারপরে যা মিলব 120। তো ইন্না যে এই তার মানে এই দুইটার যেটা মিলে ইন্না হলো সাধারণ গুণিতক। ঠিক আছে? গুণিতকের ভিতরে যেটা মিলতেছে ইন্না হবো সাধারণ গুণিতক। তাহলে 30 60 90, তারপরে 120 আর 30 যদি যোগ করা যায় কত হবো? এরকম করে করে এনে কি হবো? সাধারণ গুণিতক হবো। ঠিক আছে? এখন লসাগু কি? লসাগু এর ভিতরে আমাদের গুণিতক পাইলাম, তারপরে এর ভিতরে যেটা মিল আছে ওটা হলো সাধারণ গুণিতক। তারপরে এখন লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, যেটা এলসিএম কান, লোয়েস্ট কমন মাল্টিপলস মানে গুণিতক আর কি। লোয়েস্ট কমন মাল্টিপলস মানে গুণিতক। ঠিক আছে? কোন মানে সাধারণ, আর লোয়েস্ট মানে লঘিষ্ঠ। ঠিক আছে? তো এর ভিতরে যেটা ছোট আমরা পাম, এর ভিতরে ছোট কি পাম? 30। গতিকে এই 6 আর 5-এর যেটা এলসিএম হবো, 6 আর 5-এর এলসিএম হবো 30, মানে লোয়েস্ট কমন মাল্টিপলস। এটা সবার থেকে ছোট আর সাধারণ উৎপাদক। এটা বলতে 6 আর 5-এর সাধারণ উৎপাদক 30। এরকম করে আমরা বাই করলাম। ঠিক আছে? এরকম করে বাই করলাম যে সাধারণ গুণিতক, তারপর লসাগু বাই করলাম। ঠিক আছে? এইটা হলো একদম লেন্দি প্রসেস, মানে দীঘলিয়া প্রসেস। একদম সিম্পল প্রসেস আমরা করাম যে সংখ্যা দুটা কি 6 আর 5 দিছি, তাহলে আর কি হয় কার নাকি লসাগু হয় কার নাকি, তাহলে সিম্পলি সংখ্যা দুটা ত্রুটি হরণ পদ্ধতি কয়, হরণ করুন এরকম একটা সংখ্যাতে হরণ করুন যে সংখ্যাটা দুইটার ভিতরে ভাগ যায়। ঠিক আছে? এখন দেখা গেল যে এই দুইটার সংখ্যার ভিতরে আর কি সংখ্যাতে ভাগ যাব? দুইটার ভিতরে ভাগ যায় না, বা যদি ভাগ না যায়, যেরকম এখানে দেখুন যে 2 দিয়ে ভাগ দিন, ফার্স্টের দিকে 2 দিয়ে ভাগ দিন, 2 3-এর ভিতরে 6-এর ভিতরে কয় যাব? 3 বার যাব, গেল। যাওয়ার পরে 5-এর ভিতরে তো ভাগ যায় না, তাহলে সংখ্যাটা তলে সেম লিখে দেন। ঠিক আছে? লিখে দিলাম। দেওয়ার পরে এরপরে আমরা কি করলাম? 3 দিয়ে ভাগ দেখাম, আর একবার কি দিয়ে ভাগ দেখাম? 3 দিয়ে। 3-এর মধ্যে একবার যাব, এর ভিতরে ভাগ যায় না, ওই জন্য 5 লিখে নেব। ভাগ যদি না যায় সেম ওইটা তলে নিয়ে নেওয়া নিয়ে আসো। ঠিক আছে? এখন বাকি তো আর কোনো সংখ্যাতে ভাগ যায় না, 5 দিয়ে দেওয়া যায়, লাস্টে তাহলে এখানে 5 আসবে, তলে একই থাকবো। তো 2 3 গুণ কত? 6, 6 1 গুণে 6, আর 6 5 গুণ 30। এই সাইডের গুণ যখন পূরণ করে যেটা হবো ওইটা অ্যাঙ্গেল লসাগু হবো। ঠিক আছে? 2 3 গুণ 6, 6 1 গুণে 6, 6 5 গুণ কত হলো 30, তার মানে এই 6 আর 5-এর লসাগু 30।
সেম এরকম করে অন্য কোনো সংখ্যা যদি আমরা দেখি যে 7 আর যদি দেখি আমরা 7 আর কি হবো যদি 15 দেখি যে 7 আর 15 এই দুইটার লসাগু কি করব, ঠিক আছে। ফার্স্ট কি করব আমরা 7 আর 15 সেম এরকম করে ছুটি হরণ পদ্ধতি করব, ঠিক আছে। কি দিয়ে ভাগ দেওয়া যেতেছে, 2 দিয়ে ভাগ যাব না, 3 দিয়ে দিই। 3 তো 7 এর ভিতরে যাব না, 7 সেমি আসে না, কিন্তু 15 এর ভিতরে 3 কবার যাব 5 বার, ঠিক আছে না নাই, ঠিক আছে। পরে আমরা তো আর কোনো ইদে ভাগ দেয় না, 5 দিয়ে যদি দেই তাহলে 5 টাকা আর একই হবো, তাহলে এইটা পূরণ করে দেওয়া লাগবে তখন, ঠিক আছে। 3 7 গুণ কত হবো 21, 21 পূরণ 5 করলে যেটা হবো ওইটা হবো এই দুটোর লসাগু, ঠিক আছে। যে 5 1 গুণে 5, 5 2 গুণে 10, 105টা হবো 7 আর 5 এর কি লসাগু। আর যদি দেখা গেল যে কোনো একটা সংখ্যা, আরো একটা সিম্পলি আছে, যদি দেখা গেল যে এই দুইটার ভিতরে যে কোনো একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে, মৌলিক সংখ্যা আছে আর এই ছোট বড়টার ভিতরে ভাগ যাইতেছে না, তাহলে দুইটা পূরণ করে দিলে যেটা হবো ওইটাই লসাগু, ঠিক আছে। হয়ে গেল। আরো কতগুলো সিম্পলি আছে, যে যদি আমরা লসাগু বাহির করতে, যদি আমরা দেখলাম দুইটা সংখ্যা, যেরকম একটা আছে 3 আর একটা আছে 9, এই দুইটা সংখ্যার কি ব্যাখ্যা লাগে, লসাগু ব্যাখ্যা লাগে। দেখা গেল যে ছোট সংখ্যাটা বড় সংখ্যার ভিতরে ভাগ যায়, যদি ভাগ গেল তাহলে 9 হবো লসাগু, ঠিক আছে। যদি ভাগ গেল কি লসাগু হবো 9 লসাগু, এটা মনে রাখা লাগবে। আর যদি ভাগ না গেল, যদি এখানে 7 হইলো, তাহলে দেখা যাবো যে যে কোনো মৌলিক সংখ্যা, দুইটাই মৌলিক সংখ্যা, তো দুইটাই যদি মৌলিক সংখ্যার লগে লগে দুইটা পূরণ করে দিলি যেটা হবো ওইটাই লসাগু। 3 7 গুণ 21, দুইটাই যদি মৌলিক সংখ্যা হইলো পূরণ করে দিলি যেটা হবো ওইটাই লসাগু, ঠিক আছে। আর যদি সেম সংখ্যা যদি কয়, যেরকম 9 আর 9, 9 আর 9 এর লসাগু কি হবো 9 হবো, ঠিক আছে। সেম সংখ্যার লসাগু সেমই হয়, ঠিক আছে। আরও যদি কোনো সংখ্যা থাকলো, যেরকম 10 আর কি আছে 15, এই দুইটা সংখ্যার লসাগু কি হবো, এলসিএম কি হবো, তখন সেম এটা কি করুন, ছুটি হরণ পদ্ধতি করুন। এখানে 2 দিয়ে ভাগ করুন, 2 আমাদের কবার যাব 5 বার, 2 আমাদের ভাগ যাব না, লিখুন, ঠিক আছে। তারপরে এখানে কি দিয়ে ভাগ যেতেছে, 5 দিয়ে ভাগ যেতেছে, 5 আমাদের যাব একবার, 5 আমাদের যাব 3 বার, আমি পূরণ করে দিন সাইডে, বাকি তো আর ভাগ জানা, সাইডে পূরণ করে দিন। 2 5 গুণ 10, 10 1 গুণ 10, আর 10 3 গুণ কি হবো 30, শেষ। লসাগু কত, এলসিএম কত হইল 30 পাই, ঠিক আছে। এইরকম ধরনের করা যায়, হবো। আমরা কি শিখলাম, গুণিতক শিখলাম, তারপর সাধারণ গুণিতক, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু ছুটি হরণ পদ্ধতি দিয়ে লসাগু নিয়ম করা যায়। 3টা সংখ্যা যদি থাকে তাও সেম হবো, 3 5 7 এরকম যদি থাকে তো সেমই হবো। যে এই ক্ষেত্রে আমরা সিম্পলি দুইটা করে করা হয়, যে 3 আর 5 দুইটার কি হবো, এখানে 3টায় কি সংখ্যা আছে মৌলিক সংখ্যা, তাহলে 3টায় কি করে জানাবো পূরণ করে দিলি যেটা হবো এইটাই লসাগু। মৌলিক সংখ্যা যদি থাকে সবগুলো, তাহলে পূরণ করে দিলি যেটা হবো ওইটাই হবো লসাগু। আর যদি তার ভিতরে একটা যৌগিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা যদি থাকে, যেরকম একটা 7 থাকবো আর একটা 14 থাকলো, ঠিক আছে, একটা মৌলিক একটা যৌগিক, তখন এই ছোট সংখ্যাটা বড় সংখ্যার ভিতরে ভাগ যায় নাকি, যদি ভাগ যায়, ঠিক আছে, যদি ভাগ যায় তাহলে বড়টা হবো লসাগু। এটা ভাগ যায়, আমি 2বার যাবো থেকে বড়টা হবো কি ভাঙে লসাগু, ঠিক আছে। আর যদি 7 আর যদি আমাকে কি থাকলো 9 থাকলো, এই ক্ষেত্রেও সেম, একটা এটা ছোট একটা বড় একটা মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে, তার ভিতরে তো ভাগ যায় না, তাহলে পূরণ করে দিলি যেটা হবো ওইটাই লসাগু, ঠিক আছে। তারপরে আমরা আরো একটা বস্তু দেখুন, গসাও নির্ণয় করুন কে করে, ঠিক আছে। যে গসাও জানার জন্য আগে উৎপাদক জানা লাগবো, তারপরে সাধারণ উৎপাদক জানা লাগবো, তারপরে আমরা কি পাবো গসাও পাবো, এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে উৎপাদক, ঠিক আছে। তো উৎপাদক আগে আমরা শিখছিলাম যে কোনো সংখ্যা একটা, এইটা একটা সংখ্যা, এই সংখ্যাটা যদি গসাও আমরা বাইর করি, তো এটা কি সংখ্যাতে পূরণ করা যায়, 1 8 গুণ 8, তারপরে হবো 2 4 গুণ 8, তারপরে হবো কি, তারপরে আবার যদি লিখি আমরা যে 4 2 গুণ 8, তা এটাতে একই, 2 4 গুণ 8 4 2 গুণ একই, গতিকে এই কয়টা সংখ্যা আমরা পূরণ হিসেবে লেখাইছি। তো 8 এর উৎপাদক কি পাবো আমরা, 1 পাবো, 2 পাবো, 4 পাবো আর 8 পাবো, ঠিক আছে। এই 4টা কি হইতেছে 8 এর উৎপাদক। সেম যদি আমরা দেখি অন্য 15 সংখ্যাটা যদি দেখি, তো কি করে দেবো 1 15 গুণ 15, তারপরে 3 5 গুণ 15, অন্য তো আর লেখাই না। তো 15 উৎপাদক কি পাবো আমরা, 1 পাবো, 3 পাবো, 5 পাবো আর 15 পাবো, এখানে 4টা পাইলাম, ঠিক আছে। যে 12 দেখি আমরা, তো 1 12 গুণ 12, তারপরে 2 6 গুণ 12, তারপরে 3 4 গুণ 12,
তারপরে কি হবো, তারপর যদি আমরা দেখি 4 3 গুণ 12 তো লেখা হয়েছে, 6 2 গুণ 12 তো লেখা হয়েছে, তাহলে 12 উৎপাদক কি কি হবো, 1 2 3, তারপর 4, তারপর 6, তারপর 12, কয়টা হইতেছে 3 আর 3 6টাই, 6টাই হবো কিসের উৎপাদক, 12 উৎপাদক। ঠিক আছে, তো উৎপাদকগুলা যে আমরা বাই করব, বাই করার পরে উৎপাদকগুলার ভিতরে যেটা কমন হবো মানে সাধারণ সেম যেটা হবো ওটা হবো কি উৎপাদক, সাধারণ উৎপাদক। 8 আর 12 ক্ষেত্রে যদি আমরা দেখি যে 8 এর উৎপাদক আমরা কি পামু, 1 পামু, 2 পামু, 4 পামু আর 8 পামু। ঠিক আছে, আর 12 এর উৎপাদক কি পামু, 1 2 3 4 6 আর 12। ঠিক আছে, এই 8 আর 12 সংখ্যা দুটির উৎপাদক তো আমরা পাইছি, লেখছি, লেখার পরে সাধারণ উৎপাদক কি হবে, এই দুটোর মাঝে মিল কি কি, যে 8 আর 12 সাধারণ উৎপাদকটা কি হবে, সাধারণ উৎপাদক। ঠিক আছে, সাধারণ উৎপাদক মানে যেটা যেটা মিলতাইছে, যেটা যে মেলে, সাধারণ উৎপাদক কি হবো, এখানে 1 মিলতাইছে, এই দুটো 1 সেম আছে, 1 সেম আছে, 2 সেম আছে, তারপর 4 সেম আছে। ঠিক আছে না, তো 1 2 4 এই তিনটা সাধারণ উৎপাদক, মানে 8এও আছে 12 আছে। তাহলে কইছে ঘষাও মানে ঘনিষ্ঠ হাইস্ট, এর ভিতরে যেটা বড় বড় কোনটা আছে, 4 আছে না নাই, তো ঘষাও হবো আগে 4, ঘষাও সমান কত হবো, 4 হবো। কইছে ঘনিষ্ঠ সাধারণ উৎপাদক, এই সাধারণ উৎপাদকের ভিতরে যেটা বড় এটা ঘষাও, শেষ, সিম্পলি, যে 4 হবো কি ঘষাও। ঠিক আছে, অন্য যে কোনো সংখ্যা যদি আমরা নেই, 15 নাইবা আর 20 যদি নিলাম, 15 আর 20 যদি নিলাম, 15 কি হবো 1 হবে, 1 15 গুণ 15, 3 5 গুণ 15, 1 5 আর 15 হবো উৎপাদক। ঠিক আছে, আর 20 এর কি হবো 1 20 গুণ 20, 2 10 গুণ 20, তারপরে 4 5 গুণ 20, তারপরে 10 2 গুণ 20, আর তারপরে হচ্ছে 20। ঠিক আছে, তো এটি পাইতেছি, তো 15 আর 20-এর, 15 আর 20-এর আমরা সাধারণ উৎপাদক কি পাবো, মিল কমন কি কি আছে, তো 1 আছে দেখা যাইছে, তারপরে আরো কি 5 আছে, তারপর আরো কি আছে 1 আর কি আছে 5 আছে। ঠিক আছে, বাকি তো আর মিলতেছে না, 1 মিলতেছে আর কি মিলতেছে 5 মিলতেছে। ঠিক আছে, তাহলে এর ভিতরে বড় কোনটা, 5 বড়, গতিকে HCF হবো, মানে গসাউ হবো, গসাউ সমান সমান কি হবো 5 হবো। ঠিক আছে, যেটা সবথেকে সাধারণ উৎপাদকের ভিতরে যেটা সবথেকে বড় এটা হবো কি গসাউ। ঠিক আছে, তো আজকের ভিডিও দেখে নিই, থ্যাংক ইউ।